বর্তমান সময়ে ফ্রিল্যান্সিংয়ের জগতে অনেকেই বিভিন্নভাবেই সাকসেস হচ্ছে। কেউ ডিজিটাল মার্কেটিং করে, কেউ সফটওয়্যার ডেভেলপমেন্ট করে, আবার কেউ ওয়েব ডেভেলপমেন্ট করে, অথবা অন্য কেউ আর্টিকেল রাইটিং করে, অথবা ডাটা এন্ট্রি করে। তো দেখেন, এই কাজগুলো কিন্তু আপনারা যদি যে কোনো একটা কাজ শিখতে পারেন তাহলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, ঠিক কিনা? তো হ্যাঁ, এখন দেখেন আসলে এই কাজগুলো আসলে কিভাবে আমি বুঝতে পারবো যে আসলে এই কাজটা আমি পারবো করতে। সাপোজ আপনি কোডিংয়ে ভালো, এখন আপনি চাইতেছেন ওয়েব ডেভেলপমেন্ট অথবা অ্যাপ ডেভেলপমেন্ট শেখার জন্য। তো এখন আসেন, অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে হলে কি কি কোড করা লাগে আর ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেলে কি কি কোড করা লাগে সেগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আসলে এই দুইটা একটু বলি, 1 মিনিট একটু বলি। তো দেখেন, ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য অবশ্যই আপনাকে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট অথবা যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। জাভাস্ক্রিপ্টটা দিয়েই ওয়েব ডেভেলপমেন্ট করে, অথবা PHP। তো দেখেন, এইখানে আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট করতে চান তো ওয়েব ডেভেলপমেন্টেও কয়েকটা ফ্রেমওয়ার্ক আছে, যেমন লারাভেল, রিয়্যাক্ট। তো এখন আপনি যদি লারাভেল শিখেন তাহলে অবশ্যই আপনাকে PHP, জ্যাঙ্গো ভালো করে শিখতে হবে। আর যদি আপনি রিয়্যাক্ট শিখতে চান তবে অবশ্যই আপনাকে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। এখন আসেন, এইগুলো তো মোটামুটি গেল। তো এখন আপনাকে ডিজাইন শিখতে হবে। ডিজাইন শেখার জন্য অবশ্যই আপনাকে শিখতে হবে বুটস্ট্র্যাপ শিখতে হবে, অথবা আপনাকে CSSটাকেই ভালো করে শিখতে হবে আর কি, ধরে নিলাম। আর বুটস্ট্র্যাপ এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক আর কি। তো দেখেন, এখানে কিন্তু আপনার অনেকগুলো বিষয় শেখা লাগতেছে। আর আপনি যদি অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চান, অবশ্যই অ্যাপ ডেভেলপমেন্টের কয়েকটা ফ্রেমওয়ার্ক আছে, নেটিভ রিয়্যাক্ট, আর হচ্ছে অ্যান্ড্রয়েড নেটিভ, আর আরেকটা হচ্ছে ফ্লাটার, এরকম আরও কয়েকটা ফ্রেমওয়ার্ক আছে। তবে এইগুলোই হচ্ছে পপুলার। তো এখন যদি আপনি অ্যান্ড্রয়েড নেটিভ শিখতে চান তো অবশ্যই আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে সরাসরি কোড করতে পারবেন। তো এতে আপনাকে শুধু XML ডিজাইনগুলো শিখতে হবে, আর আপনাকে জাভা ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। আর আপনি যদি ফ্লাটার শিখেন, ফ্লাটার শিখলেও আপনাকে সেম ডার্ট ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখতে হবে। আর এই ডার্ট ল্যাঙ্গুয়েজটা আপনি শিখলে অবশ্যই A to Z ডিজাইন, এরপরে আপনার প্রোগ্রামিং পার্ট সব কিছুই আপনি মোটামুটি ইজিলিভাবে করতে পারবেন। আর হচ্ছে রিয়্যাক্টের বিষয়ে ওই একই বিষয়, যেটা হচ্ছে আপনি যদি জাভাস্ক্রিপ্টে ভালো করে শিখতে পারেন তাহলে রিয়্যাক্ট থেকে আপনি সব কাজ করতে পারবেন, অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট সব কিছুই করতে পারবেন। তো আমার কাছে মনে হয় আপনি যদি রিয়্যাক্টটা শিখেন তাহলে হচ্ছে আপনি চাইলে ওয়েব ডেভেলপমেন্টেও আগাতে পারেন, অ্যাপ ডেভেলপমেন্টেও আগাতে পারেন, সব কয়টা আপনার জন্য উন্মুক্ত। আচ্ছা, যাই হোক, এই দুটো বিষয়ে কমপ্লিট। আশা করি যে আপনারা বুঝতে পারছেন ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন না অ্যাপ ডেভেলপমেন্ট শিখবেন। এখন আসেন ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি আসলে মূলত কি? ডাটা এন্ট্রি এটা হচ্ছে আপনার, যেমন হতে পারে আপনার একটা কারোর ডাটা লাগবে, যেমন মনে করেন আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে যে আমার US থেকে যেসব বড় বড় রেস্টুরেন্ট আছে তাদের ওনারের নাম আমার দরকার, 500 ওনারের নাম আমার দরকার, এবং তাদের জিমেল এবং তাদের ফোন নাম্বার। তো এইটা আপনাকে কালেক্ট করে দিতে হবে। এটা যদি আপনি কালেক্ট করে দেন আপনাকে $10 বা $20 দিবে। তো এই টাইপের হচ্ছে ডাটা এন্ট্রি। অথবা আপনার মনে করেন একটা প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানের হিসাব নিকাশ রাখতে হবে। তো আপনি যদি এই হিসাবগুলো রাখেন তো সেক্ষেত্রে আপনাকে দেখা যায় যে একটা প্রতিষ্ঠানে কী কী প্রোডাক্ট আছে, কী কী বিক্রি হলো না হলো, এগুলো আপনি জাস্ট এন্ট্রি করবেন। এই কাজটা হচ্ছে ডাটা এন্ট্রির ভিতরে পড়ে। আপনার এক্সেলের কাজ যদি আপনি ভালো করে শিখতে পারেন, অথবা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ আপনি ভালো করে শিখেন, তাহলে আপনার কাছে এই কাজগুলো ইজি হয়ে যাবে আর কি। এই হচ্ছে বিষয়। আর ডিজিটাল মার্কেটিংটা এটা হচ্ছে আপনার উন্মুক্ত একেবারে। তো ডিজিটাল মার্কেটিং যে কেউ চাইলেই করতে পারে। তো আপনাকে অ্যাডভার্টাইজিংটা ভালো করে শিখতে হবে, যে কীভাবে বুস্ট, ইউটিউব বুস্ট, গুগলের অর্থাৎ গুগল অ্যাডওয়ার্ডের কাজ আপনাকে ভালো করে জানতে হবে। এই কাজটা যদি আপনি জানেন তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারবেন উন্মুক্তভাবে। সাপোজ অনেক কোম্পানি আছে, ওয়ার্ল্ডের অনেক কোম্পানি আছে, তাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য তারা ডিজিটাল মার্কেটার খুঁজতেছে। আর আপনি যদি ডিজিটাল মার্কেটিং করেন, এই ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি ইউজ করে টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। আরেকটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের আওতায় পড়ে, সেটা হচ্ছে SEO মার্কেটিং। অর্থাৎ SEO মার্কেটিং এটা হচ্ছে মূলত ওয়েবসাইট বেস, অর্থাৎ ওয়েবসাইটকে প্রমোট করা। মানে আপনার যে কারো ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটগুলো প্রমোট করতে হলে আপনাকে SEO করে দিতে হবে। আর SEO হচ্ছে আপনাকে কিওয়ার্ড ভালো করে জানতে হবে, এবং কী কিওয়ার্ড ইউজ করলে র্যাঙ্কিংয়ে আসবে ওই পোস্টটা। অর্থাৎ
যে কোনো কিছু পোস্ট করলেও পোস্টগুলো যাতে র্যাঙ্কিংয়ে আসে, সেই র্যাঙ্কিংয়ে আসার জন্য কিওয়ার্ড বসাতে হবে। তো এগুলো আপনারা যখন ইজিলিভাবে একটু শিখবেন তাহলে আপনাদের কাছে ইজি হয়ে যাবে। তো আমি কয়েকটা মানে 4-5 মিনিটের ভিতরে কিন্তু সব বিষয়গুলো নিয়ে আলোচনা করে ফেললাম। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন বিষয়টায় কীভাবে কী কাজ করে। সো আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর আমি আশা করছি এখন থেকে আমি রেগুলার ভিডিও দেব। আর হ্যাঁ, আমি আমার এই চ্যানেলে ফ্লাটার নিয়ে ভিডিও তৈরি করতেছি। আশা করি আপনারা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা অবশ্যই শেয়ার করেন। আর এই ভিডিওটি যারা দেখতেছেন তারা যদি অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান, অবশ্যই আমার ফ্লাটার ফ্রেমওয়ার্ক দিয়ে আমি টিউটোরিয়াল তৈরি করতেছি, অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন। তো আজকে এই পর্যন্তই।